আচ্ছা 9 নম্বর কোয়েশনটা কিতা হইছে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য লিমিটিং পয়েন্টস অফ দ্য কোএক্সিয়াল সিস্টেম ডিটারমাইন্ড বাই দ্য সার্কলস। দুইটা সার্কল দিছে, দেওয়া হয়েছে হচ্ছে কোঅর্ডিনেটস অফ দ্য লিমিটিং পয়েন্টস। লিমিটিং পয়েন্টসের কোঅর্ডিনেটগুলো আমরা হচ্ছে বাইর করতাম অফ দ্য কোএক্সিয়াল সিস্টেম। আচ্ছা, একটা কোএক্সিয়াল সিস্টেমের এখন এটা সলভ করতে হলে আমরা কোএক্সিয়াল সিস্টেম সম্পর্কে আইডিয়া থাকা লাগবো। আচ্ছা দেখো, আমরা আমরা নিশ্চয়ই হচ্ছে রেডিক্যাল এক্সিস সম্পর্কে আমাদের ধারণা আছে। ধরো এখানে হচ্ছে একটা সার্কল আর একটা সার্কল আছে এবং তাদের রেডিক্যাল এক্সিস কী ছিল, এইটা আমরা জানি, এটা দেখছি গত লেকচারে। এখন এই রেডিক্যাল এক্সিসটা কি, এই যে পেয়ার অফ সার্কল আছে খালি এই দুইটার কি এই রেডিক্যাল এক্সিস তারা শেয়ার করে? না, এই রেডিক্যাল এক্সিসটা শেয়ার করে এরকম আরও অনেক পেয়ার অফ সার্কলস আছে এখানে এক্সিস্ট করে। লাইক আমি দিতে পারি, ধরো এরকম ধরিয়ে নেই এগুলো সার্কল। আচ্ছা ধরো এরকম, অথবা আর একটু বড়, আরে ভাই কী সার্কল, আচ্ছা ধরো একটা, হ্যাঁ এরকম। তাহলে আমরা দেখতে পারলাম যে এই রেডিক্যাল এক্সিসটা, এটা পসিবল যে অনেকগুলো সার্কল এই রেডিক্যাল এক্সিসটা শেয়ার করে। যদি এরকম যে একটা রেডিক্যাল এক্সিস যে অনেকগুলো যখন হচ্ছে আমাদের সার্কল শেয়ার করে, তখন এটা রেখে সবগুলো এই সবগুলোর একসাথে হচ্ছে কোএক্সিয়াল সার্কলস সবগুলোরে, বা হচ্ছে কি আমাদের কোএক্সিয়াল সিস্টেম অফ সার্কলস হয়। আচ্ছা, তাইলে আমরা নিশ্চয়ই এটা সম্পর্কে আইডিয়া পাইছি যে কোএক্সিয়াল সিস্টেম কি। এখন কোএক্সিয়াল সিস্টেমের সমীকরণটা আমরা দেখি। সমীকরণটা হচ্ছে S1 মাইনাস ল্যামডা S2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, আরেকটা হচ্ছে S1 মাইনাস ল্যামডা L ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, আমরা যদি হচ্ছে S1 এবং S2 হচ্ছে দুইটা সার্কল, তাহলে আমরা যদি দুইটা সার্কল জানি, তাইলে এই দুইটা সার্কেলের যে হচ্ছে রেডিক্যাল এক্সিস যেটা শেয়ার করে, এবং এই রেডিক্যাল এক্সিসে আরও যে কয়টা হচ্ছে সার্কেল আমাদের শেয়ার করে, অর্থাৎ সবগুলো আমাদের হচ্ছে কোএক্সিয়াল সার্কেলে আমরা ফাইন্ড আউট করতে পারবো এই ফর্মুলা দিয়ে, যেখানে ল্যামডা এমন একটা প্যারামিটার যেটা বিভিন্ন ইন্ডিভিজুয়াল সার্কেলরে ডিফাইন করে। ল্যামডার বিভিন্ন মানের কারণে আমরা এক একটা সার্কেল পাইব, এবং প্রতিটা সার্কেল এই কোএক্সিয়াল সিস্টেমের ভিতরে পড়ে। বুঝতে পারছো? আবার 2 নম্বর যেটা দিচ্ছে এটা আবার সেম, এটা দিয়ে আমরা হচ্ছে ধরো এল মানে হচ্ছে এখানে রেডিক্যাল এক্সিস, রেডিক্যাল এক্সিস অর্থাৎ আমরা হচ্ছে রেডিক্যাল এক্সিস যদি জানি এবং একটা হচ্ছে আমাদের এই সার্কেল জানি, তাইলে এই ফর্মুলা ইউজ করিয়া আমরা ল্যামডার বিভিন্ন মানের জন্য বিভিন্ন হচ্ছে সার্কেল পাইব ইন্ডিভিজুয়াল, এবং প্রতিটা সার্কেল কি, প্রতিটা সার্কেল হচ্ছে এই কোএক্সিয়াল সিস্টেম অফ সার্কেলের ভিতরে পড়ে, এই ফ্যামিলির ভিতরে, এবং সবগুলো হচ্ছে একই কমন রেডিক্যাল এক্সিস শেয়ার করে। আচ্ছা এখন এখানে একটা জিনিস মনে রাখবা, ল্যামডা কান বি 1, এখানে 1 হইতো না। দেখো ল্যামডা যদি এখানে 1 বসাই আমি, তাহলে কী হয়, আমরা হচ্ছে 1 বসাইলে S1 মাইনাস S2 হয়ে যায়। S1 মাইনাস S2 আমরা জানি কি রেডিক্যাল এক্সিস মেন করে। রেডিক্যাল এক্সিসের একটা হচ্ছে তোমার কি, এটা একটা হচ্ছে লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো আমরা তো নিশ্চয়ই আমরা খেতে হয়েছি কেন, আমরা হচ্ছে এটার মাধ্যমে ল্যামডার বিভিন্ন মানের কারণে আমরা হচ্ছে সার্কেল পাইমো, বাট এখানে তো আমরা লাইন ফাইলিয়ার 1-এর কারণে, এই জন্য 1টা অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা তাইলে আমরা হচ্ছে এখানে এটা দ্বারা খিতা ফাইমো, তাইলে আমরা এখানে এমন একটা হচ্ছে সার্কেল ফাইমো যেটা হচ্ছে এই যে সার্কেল যেটা আছে এটার সাথে কোএক্সিয়াল করে। এখন এখানে যেটা হয়েছে লিমিটিং পয়েন্ট। আচ্ছা দেখো, আমরা ধরো এই সার্কেলটা সাপোজ এখানে তৈরি আনলাম। এখন এই সার্কেলটা যদি সামহাও আমরা হচ্ছে নিশ্চয়ই তো রেডিয়াস এতটুকু, আর রেডিয়াসটুকু যদি কমাইতে কমাইতে একদম 0 টানি লাই, তাহলে এটা কী হয়ে যাব, একটা পয়েন্টের আকার হয়ে যাব, অর্থাৎ এটা হয়ে যাব পয়েন্ট সার্কেল। তো রেডিয়াস যখন 0, রেডিয়াস সমান যখন 0, তখন হচ্ছে পয়েন্ট সার্কেল। আচ্ছা পয়েন্ট সার্কেল।
আর পয়েন্ট সার্কেলের যে সেন্টার যেটা, অর্থাৎ এই যে সেন্টার যেটা, এই সেন্টারে হয়ে তোমার হচ্ছে লিমিটিং পয়েন্টস। এই সেন্টারে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটসগুলো বাইর করা লাগবে। তাহলে আমাদের করণীয় কিতা, টাস্ক কিতা, আমরা টাস্ক হচ্ছে গিয়ে ধরো এই ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো একটা এই যে কোএক্সিয়াল সিস্টেম অফ সার্কেলসের মধ্যে যে কোনো একটা সার্কেল পাইম, এবং ওই সার্কেলের আমরা হচ্ছে রেডিয়াস যদি 0 করি, এবং 0 করার কারণে আমরা যে সেন্টার যেটা পাইমো, এই সেন্টারটাই হচ্ছে আমাদের লিমিটিং পয়েন্টস। তাহলে এখন আমরা হচ্ছে প্রবলেমে যাই, মুভ করি, এটা একটা কপি করি। ওকে, তাহলে সূত্র মতো হচ্ছে এল, এল মানে হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস। আমরা রেডিক্যাল অ্যাক্সিসটা বাইর করি। আমাদের গিভেন দুইটা আছে, ওইটা লিখিলে গিভেন, আচ্ছা আমরা দুইটা সার্কেল লিখলাম। তাইলে এখন হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে বাইর করা। তাইলে therefore radical axis of 1 and 2। দেখো রেডিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে আমরা জানি তো এটা হচ্ছে সাবট্রাকশন। তাইলে আমরা যদি সাবট্রাক্ট করি, আমি তোমরা হচ্ছে বসাই করি, আমি জাস্ট শর্টকাটে করে নিলাম, -16x plus 22x plus -48y 5 minus 1 is equal to 0। তারপরে হচ্ছে আমরা পাই হচ্ছে 6x minus 14y plus 4 is equal to 0। আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করতে পারি, আর একটা সিম্পলিফাই করলাম, +2 is equal to 0। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা পাইছি রেডিক্যাল অ্যাক্সিস, মানে এটা হচ্ছে এল। আচ্ছা, এখন যেটা আমরা করতে পারি, আমাদের এই যে ফর্মুলা যেটা আছে এটা এখান থেকে আমরা যে নাও দ্য ইকুয়েশন অফ এনি সার্কলস coaxial with the given circle। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এই যে গিভেন সার্কেল যে কোনো একটা সার্কেল নেব, এটার হচ্ছে এটার সাথে কোএক্সিয়াল করে এমন একটা সার্কেলটা আমরা বাইর করবো, এবং এটা বাইর করতে কেমনে আমরা জানি এই ফর্মুলা দিয়ে, বা যে কোনো একটা আমরা ওইটা মেমে ইউজ করি দেখাইছেন, ওইটা আমরা করবো, ওইটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা সার্কেল ফাইন্ড আউট করবো এই কোএক্সিয়াল ফ্যামিলি থাকি, এবং ওইটার পরে হচ্ছে আমরা লিমিটিং পয়েন্ট বাইর করবো। তাহলে আমরা লিখতে পারি যে কি s1 মাইনাস ল্যামডা এল, আমরা ধরলাম হচ্ছে প্রথমটা ধরলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 34y প্লাস 5 মাইনাস ল্যামডা এল, এল যে এটা পাইছি হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস 3x মাইনাস 7y প্লাস হচ্ছে 2 সমান 0। তারপরে তো সিম্পল কাজ, এগুলো জাস্ট সরলীকরণ করতে হয়, -16x প্লাস 34y প্লাস 5 মাইনাস 3x ল্যামডা প্লাস 7y ল্যামডা মাইনাস হচ্ছে 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0, और x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস x কমন নিলাম 16 প্লাস 3x y কমন নিলে 34 প্লাস হচ্ছে 7 ল্যামডা, তারপরে আমাদের কী থাকে প্লাস 5 মাইনাস 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাইলে এখন এখান থেকে আমরা হচ্ছে জি এর মানটা বাইর করি। আমরা জানি জি হচ্ছে কি এক্সের সাথে যে কোফিশিয়েন্ট থাকে ওইটা হচ্ছে আমাদের জি। তাহলে এখানে দেখো 2জির জায়গায় আছে এইটুক, তাহলে জি সমান কি, জি সমান হচ্ছে 16 প্লাস 3x ডিভাইডেড বাই 2, আর সাথে সামনে একটা মাইনাস, তাহলে এফ সমান কী হবে,
এফ সমান হচ্ছে 34 প্লাস 7 ল্যামডা ডিভাইডেড বাই 2 এবং সি সমান কি, সি সমান হচ্ছে 5 মাইনাস 2 ল্যামডা। আচ্ছা আচ্ছা এখন হচ্ছে আমাদের পয়েন্ট সার্কেল বানানি। তো আমরা ধরলাম এইটারে দিয়ে দিই 3। তো এটার পয়েন্ট সার্কেল কখন আমরা বানাইতে পারবো, যখন এটা রেডিয়াস সমান 0 হইব। তো আমরা লিখতে পারি ইকুয়েশন 3 will be point circle when the radius is equal to 0 when আচ্ছা when দিয়ে এটা কাটো, when হচ্ছে রেডিয়াস বানান ঠিক আছে, রেডিয়াস ইজ ইকুয়াল টু 0। তো আমরা জানি একটা সার্কেলের রেডিয়াসের ফর্মুলা কি, জি স্কোয়ার যোগ এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, ডান পাশে 0 ওর যে আচ্ছা এখানে প্লাস হইব, প্লাস না প্লাস, তাহলে যে বদলে আমরা লিখতে পারি কি মাইনাস এটা স্কোয়ার হইলে উঠে যাব, তাহলে 16 প্লাস 3x ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার প্লাস এফের জায়গায় আছে 34 প্লাস 7 ল্যামডা ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস সি হচ্ছে 5 মাইনাস 2 ল্যামডা, যেহেতু মাইনাস আছে এই জন্য হচ্ছে প্লাস 2 ল্যামডা গাইনলাই মাইনাস 5। ওকে ইট ইজ ইকুয়াল টু 0। রুটটা উঠে যাব, তাইলে আমরা যদি স্কোয়ার করলে রুট উঠে যায় আর ডান পাশে তো 0ই থাকবো। তাহলে এখানে আমরা যেটা পাই নিচে হচ্ছে 4 কমন নিব কি, এবং উপরে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র নিব, স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 3 ইন্টু 16 হচ্ছে গিয়ে 96। আচ্ছা এটা কি, এটা তো ল্যামডা। আচ্ছা 2ab প্লাস বি স্কোয়ার 9 ল্যামডা স্কোয়ার প্লাস 34 স্কোয়ার প্লাস হচ্ছে 2ab এটা কত হইব ধরো আচ্ছা 476 ল্যামডা প্লাস বি স্কোয়ার প্লাস 8 ল্যামডা মাইনাস হচ্ছে 20 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা পরবর্তীতে আমরা যেটা করতে পারি উপর থেকে যোগ করি, 49 আর 9 কত 58 ল্যামডা স্কোয়ার যোগ করলে কত হয় প্লাস পরের টুক হচ্ছে প্লাস 1390 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা এখানে আমরা যদি 58 দ্বারা ভাগ করি তাইলে ল্যামডা স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 10 হইব 10 ল্যামডা প্লাস এখানে কত হয় এখানে হচ্ছে 24 ইজ ইকুয়াল টু 0। যদি আমরা এটা সলভ করি তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 24 তাহলে হচ্ছে প্লাস 6 ল্যামডা প্লাস 4 ল্যামডা প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, और lambda plus 6 plus 4 দিলে lambda plus 6 is equal to 0 और lambda plus 6 এবং lambda plus 4 is equal to 0। তাহলে এখান থেকে ল্যামডার মান হচ্ছে -6, -4, এই দুইটা ভ্যালু আমরা পাইছি। এখন দেখো হচ্ছে লিমিটিং পয়েন্ট, আমরা এই যে সার্কেল যেটা আছে হ্যাঁ ওই এই সার্কেলের যে সেন্টার যেটা আছে দেখো, ধরো এই সার্কেলের সেন্টার ওইটা, এটার যদি আমরা পার সার্কেল করি অর্থাৎ রেডিয়াস যদি 0 করি ইভেনচুয়ালি কিন্তু এটার যে সেন্টার যেটা আছে এই সেন্টারই তো হইব একই জিনিস, তাই না? তাইলে আমরা এটার যদি সেন্টারটা বাইর করি লাই এই সেন্টারটা হচ্ছে কোঅর্ডিনেট যেগুলো আছে এগুলোই হচ্ছে আমাদের হচ্ছে লিমিটিং পয়েন্ট। আচ্ছা দেখি তাহলে হচ্ছে আমরা এখন যেটা করতে পারি যে the coordinates
of the center of 3 এটা হচ্ছে সেন্টারটা হচ্ছে আমরা জানি সেন্টারটা কি মাইনাস জি কমা মাইনাস এফ। তো আমরা মাইনাস জি কি আছিল 16 প্লাস 3x ডিভাইডেড বাই 2। তাইলে আমরা এখানে লিখতে পারি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাব, আমরা লিখতে পারি 16 প্লাস 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 কমা এফ এখানে আছিল 34 প্লাস 7 ল্যামডা বাই 2। তো এটা মাইনাস চলে যাব 34 প্লাস 7 ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2। এখন 4 ল্যামডা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন হচ্ছে পুটিং দ্য ল্যামডা এখানে আমরা যখন বসাইলেই এত হয়ে যায়। পুটিং দ্য ভ্যালু অফ ল্যামডা, তাহলে আমরা হচ্ছে দুইটা পাইমু কোঅর্ডিনেট। এটা হচ্ছে -6 এর জন্য, -6 এর জন্য পাইমু 16 প্লাস 18 ডিভাইডেড বাই 2, ঠিক আছে 2 পাইমু আর কমা -3 -6 বসাইলে 42 -3। আচ্ছা এন্ড আমরা পাইমু -4 যদি বসাই সেটা 12 -4 2 হচ্ছে -1 কমা হচ্ছে 4। তাহলে এগুলো হচ্ছে আমাদের কোয়েশন কি বলছিল, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য লিমিটিং পয়েন্টস। এগুলো হচ্ছে আমাদের লিমিটিং পয়েন্টস। এখানে আমাদের আনসার শেষ। আচ্ছা এর আগে হচ্ছে সেট 1 এর যেটা আছে ওইটা সলভ করছি। এখন সেট 1 এর যে কোয়েশন যেটা আছে 9 নম্বর ওইটা করলাম সলিউশন। তাহলে সবার প্রথমে কি যে গিভেন এই দুইটা আমাদের হচ্ছে ইয়ে লিখবো। আচ্ছা তারপর হচ্ছে আমরা রেডিক্যাল অ্যাক্সিস বাইর করতে হইব। তো রেডিক্যাল অ্যাক্সিস অফ 1 and 2। দেখো আমরা হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস জানি দুইটা হচ্ছে সাবট্রাক্ট করতে হয়। যদি সাবট্রাক্ট করি ম্যানুয়ালি পুরোটা করিয়া দেখাই, আমি জাস্ট একটু শর্টকাটে করলাম যে -2x - 4x হইব প্লাস 8y - 2y হইব এবং 11 - 5 হইব সমান 0। তাহলে আমরা 5 - 6x প্লাস 6y এটা হচ্ছে প্লাস 6 = 0। আর আমরা লিখতে পারি x - y - 1 সমান 0। সো দ্বারা ভাগ করছি, তারপরে সাইনগুলো চেঞ্জ করেছি। ওকে এখন হচ্ছে আমরা হচ্ছে কোএক্সিয়াল যে কোনো যে ইকুয়েশন দিছে আমাদের সার্কেলের, যে কোনো একটা সার্কেলের কোএক্সিয়াল হচ্ছে আমাদের সার্কেলটা বাইর করতে হইব এবং ওইটার পরবর্তীতে হচ্ছে লিমিটিং পয়েন্ট বাইর করতে হবে। আচ্ছা তাইলে আমরা হচ্ছে আমরা কি লিখলাম যে নাও দ্য ইকুয়েশন অফ এনি সার্কেলস কোএক্সিয়াল উইথ দ্য গিভেন সার্কেল। এখানে যে গিভেন সার্কেল যেটা আছে এটার সাথে কোএক্সিয়াল করে এমন যে কোনো একটা আমরা হচ্ছে সার্কেলের ইয়ে লিখবো। দেখো এটা কেমনে আমরা জানি যে আমরা জানি এই যে ফর্মুলা যেটা এটা হচ্ছে s1 মাইনাস ল্যামডা l ইজ ইকুয়াল টু 0। s1 হচ্ছে যে কোনো একটা হচ্ছে সার্কেল এবং lটা হচ্ছে তাদের ওই যে রেডিক্যাল অ্যাক্সিস এবং ল্যামডা হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন সার্কেল পাইমু, কোএক্সিয়াল সার্কেল পাইমু এই পুরো হচ্ছে সিস্টেমের। আচ্ছা তাইলে এখানে হচ্ছে আমরা s1 জানি, যে কোনো একটা ধরলাম s1, প্রথমটা ধরি সাপোজ y স্কোয়ার মাইনাস 2x প্লাস 8y প্লাস 11, তারপর হচ্ছে মাইনাস এটা একটু সরাই আচ্ছা তারপর হচ্ছে ল্যামডা l হচ্ছে x মাইনাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন জাস্ট সিম্পলিফাই করি x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2x প্লাস 8y প্লাস 11 মাইনাস x ল্যামডা মাইনাস প্লাস y ল্যামডা প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0।
এখন কী করবো আমরা এক্সটা কমন নিব এক্স কমন নিলে 2 মাইনাস ল্যামডা 2 প্লাস ল্যামডা হয়ে যাব প্লাস ওয়াই কমন নিলে 8 প্লাস ল্যামডা তারপরে হচ্ছে কি 11 প্লাস ল্যামডা এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যেটুকু তাহলে অতএব এটা একটা ইকুয়েশন আমরা দিলাই ইকুয়েশন সাপোজ হচ্ছে 3 এখন হচ্ছে আমরা জির মানটা বাইর করি এখান থেকে আমরা জানি জি ইজ ইকুয়াল টু এখান থেকে পাইমো 2 প্লাস ল্যামডা বাই 2 এবং এফ সমান সমান হচ্ছে 8 প্লাস ল্যামডা বাই 2 কেউ যদি ভুলে যাও আবার একটু রিকল করে দিই জি হচ্ছে কি দেখো এক্সের কোএফিসিয়েন্ট যেটা এটা হচ্ছে আমরা জানি 2g থাকে যে 2gর জায়গায় আছে হচ্ছে 8 তাহলে জির সমান কী হইব 2টা এখানে ওই পাশে হইব আচ্ছা তারপরে হচ্ছে সি কি সিটা হচ্ছে 11 প্লাস ল্যামডা আচ্ছা তারপরে আমরা যেটা করতে পারি যে ইকুয়েশন 3 will be point circle আমরা একটা কোএক্সিয়াল সার্কেল পাইছি এখন এটা পয়েন্ট সার্কেল কখন হইব যখন আমরা জানি রেডিয়াস will be when radius will be 0 or radiusের ফর্মুলা আমরা জানি যে d স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c is equal to 0 তাহলে g কি or দিয়ে হচ্ছে আমরা জানি 2 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস ওটি জিরো স্কয়ার দেওয়া হয় এবং f এর মান কি 8 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস c হচ্ছে মাইনাস ইকুয়াল টু 0 ওকে তারপরে আমরা নিশ্চয় 4 লসাগু নেই উপর 5 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 44 মাইনাস 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 0 তারপরে আমরা লিখতে পারি 4 দ্বারা উভয় পক্ষে গুণ দিলে 4টা বেনিশ হয়ে যায় আমরা লিখতে পারি 4 আর এখানে ল্যামডা কত আছে আমরা পাই 2 ল্যামডা স্কয়ার প্লাস 16 ল্যামডা বাই প্লাস 24 ইজ ইকুয়াল টু 0 और 2 দ্বারা ভাগ করলে আমরা পাই ল্যামডা স্কয়ার প্লাস 8 ল্যামডা প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 ওকে এখন হচ্ছে তার ফ্যাক্টরাইজ করব ল্যামডা স্কয়ার প্লাস 6 দুগুণা 12 তাহলে 6 ল্যামডা প্লাস 2 ল্যামডা প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 और लैम्डा प्लस 6 प्लस 2 कॉमन ले ले लैम्डा प्लस 6 इज इक्वल टू 0 और लैम्डा प्लस 2 इज इक्वल टू 0 অতএব लैम्डा इज इक्वल टू আমরা পাইছি -6, -2 আচ্ছা এখন তাহলে আমরা এখন কোঅর্ডিনেট বের করব সেন্টারের দা কোঅর্ডিনেটস of the center of 3 নম্বর ইকুয়েশন যেটা আমরা পাইছি তো সার্কেল যেটা এটা সেন্টার বাইর করব আমরা জানি -3, -f তাহলে লিখতে পারি -g কি আছিল 2 প্লাস ল্যামডা 8 প্লাস ল্যামডা 11 প্লাস ল্যামডা ওকে তাহলে হচ্ছে মাইনাসটা কাটা যাইব কাটে নাকি ওকে তাহলে আমরা পাই 2 প্লাস ল্যামডা পাইছি 2 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2 আর হচ্ছে মাইনাস তারপর f আছে 8 প্লাস ল্যামডা ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে আমরা ধরলাম আইভি আচ্ছা তারপর হচ্ছে আমরা যদি পুটিং ল্যামডা ইন আইভি ইকুয়েশন 4 এর জন্য ল্যামডা বসাই অর্থাৎ ল্যামডা এবার হচ্ছে -6 এই দুইটাতে বসাইমু বসাই একটা কোঅর্ডিনেট পাইমু তারপর -2 বসাইমু আর একটা কোঅর্ডিনেট পাইমু এটাই আমাদের সলিউশন তো আমরা বসাই -6 যদি প্রথমে বসাই তাহলে কি ভাই -6 হচ্ছে -4/2 -2
কমা হচ্ছে তাহলে -1 পাইমু অ্যান্ড যদি -2 বসাই তাহলে প্রথমটুকু অংশে 0 এবং 8/6 হচ্ছে -3। তাহলে এটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত সলিউশন। এখানেই শেষ।